আসসালামু আলাইকুম। মাম্মি সনিক ফুড চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা কম বেশি সবাই তো গরুর মাংসের কালা ভুনা খেয়েছি, কিন্তু কখনো কি গরুর মাংসের সাদা ভুনাটা খেয়েছি? আর আজকে কিন্তু আমি এই গরুর মাংসের সাদা ভুনার রেসিপিটাই শেয়ার করব। এটা কিন্তু কালা ভুনার চেয়েও অনেক বেশি মজাদার হয় আর খুব কম মশলায় অল্প সময়েই তৈরি করা যায়। তো এবার রেসিপিটি দেখে আসি। তো প্রথমে আমি একটি মশলা তৈরি করে নিব। তাই এখানে নিয়েছি 1/3 কাপ টক দই, তারপর দিয়েছি কিছুটা জয়ফল আর জয়ত্রী, তারপর দিয়েছি কিশমিশ, সাদা এবং কালো গোলমরিচ, আর সবশেষে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এবার সবগুলো উপাদান ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখন আমি এখানে 1.5 কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি। এবার আগে থেকে বানিয়ে রাখা মশলাটা এখানে দিয়ে দিব। তারপর এতে দিয়ে দিব 1/3 কাপ আদা রসুন বাটা, 2 চামচ জিরা বাটা, ধনিয়ার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। সবগুলো মশলা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। তারপর এতে দিয়ে দিব তেজপাতা, দিয়েছি খাঁটি সরিষার তেল এবং পেঁয়াজ কুচি। এবার সবগুলো উপকরণ মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর এখন আমরা মাংসগুলোকে রান্না করে নিব। তাই চুলায় একটি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল এবং পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর দিয়েছি এলাচ এবং দারুচিনি। এবার পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিব। এ পর্যায়ে এতে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। এখন মাংসটাকে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য কষিয়ে নিব। 20 মিনিট পর মাংস থেকে অনেকটা পানি বেরিয়ে আসবে। এবার মাংসটাকে নেড়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব পানিটা শুকানো অবধি। এর মাঝে ঢাকনা উঠিয়ে মাংসটাকে কয়েকবার নেড়ে নিব। যখন মাংসের পানিটা কমে আসবে তখন এতে আমরা দিয়ে দিব তরল দুধ। এই দুধটা দেওয়ার ফলে কিন্তু মাংসের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। এবার মাংসটাকে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। এ পর্যায়ে ঢাকনা উঠিয়ে এতে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ আর রসুন। এবার রসুন আর কাঁচামরিচটাকে ভালো করে নেড়ে রান্না করে নিলেই হয়ে যাবে আমাদের মজাদার গরুর সাদা মাংস ভুনা। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাথে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে দিবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।